আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। মূলত এটি একটি একাডেমিক অনুষ্ঠান, যেহেতু আমরা এখানে আল কোরআনের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করছি খুবই প্রাঞ্জল ভাষায়, খুবই সংক্ষিপ্ত আকারে এবং অতিরিক্ত বিশ্লেষণ ছাড়া, যেন আমরা কোরআনের মূল মর্মটা খুব ভালো করে বুঝতে পারি আর কোন সূরা থেকে কোন আয়াত আমরা পড়ছি সেটাও জানতে পারি, পাশাপাশি শিক্ষাগুলো আমরা উঠিয়ে আনতে পারি। আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠানগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং আল্লাহর কাছেও দোয়া চাচ্ছি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। যারা এই আয়োজন করেছেন, আমরা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছি এবং আপনারা যারা শুনছেন, আল্লাহ সবাইকে পূর্ণ হেদায়েত দিন, পূর্ণ ঈমান দিন, কোরআন এবং সুন্নাহর পূর্ণ ইত্তেবা আমাদের নসিব করুন। আজকে আমরা সূরাত আলে ইমরানের 55 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করব, তেলাওয়াত, শব্দার্থ, সরল বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ। আসুন আল্লাহর তৌফিক কামনা করে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। তেলাওয়াতের পর আমরা শব্দার্থ এবং সরল অর্থানুবাদ প্রথমে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ স্মরণ করো যখন, ক্বালা বলেছিলেন, আল্লাহু আল্লাহ আল্লাহ যখন বলেছিলেন, ইয়া ঈসা হে ঈসা, ইন্নী নিশ্চয়ই আমি, মুতাওয়াফিকা তোমাকে আমার কাছে নিয়ে নেব, অথবা এর অর্থ কেউ কেউ করেছেন তোমাকে পরিগ্রহণ করব, কেউ কেউ অর্থ করেছেন তোমাকে ওয়াফাত বা মৃত্যু দেব, ওয়ারাফিউকা এবং তোমাকে উঠিয়ে নেব, ইলাইয়া আমার কাছে, ওয়ামুতাহহিরুকা এবং তোমাকে পবিত্র করব, মিনাল্লাযিনা কাফারু কাফিরদের থেকে, যারা কুফরি করেছে তাদের থেকে, ওয়াজাইলু এবং স্থান দেব, প্রাধান্য দেব, একাধিক অর্থ এসেছে, আল্লাযিনা তাবাউকা সেই সব লোকদেরকে যারা তোমার অনুসরণ করে, ফাওকা উপরে, আল্লাযিনা সেই সব লোকদের, কাফারু যারা কুফরি করেছে, ইলা পর্যন্ত, ইয়াউমিল কিয়ামাহ কিয়ামতের দিন পর্যন্ত, সুম্মা অতঃপর, ইলাইয়া আমার কাছেই, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, ফাআহকুমু তখন আমি হুকুম দেব, ফয়সালা করব, দুটো অর্থই হতে পারে, বাইনাকুম তোমাদের মধ্যে, ফিমা ওই বিষয়ে, যাতে, কুনতুম ফিহি তাখতালিফুন যাতে তোমরা ইখতিলাফ করতে, মতভেদ করতে। তাহলে কুনতুম তাখতালিফুন তোমরা ইখতিলাফ করছিলে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করা সেই সময়ের কথা যখন আল্লাহ বলেছিলেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে
আমার কাছে নেব অথবা আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব, আর কাফিরদের উপর বা কাফিরদের থেকে তোমাকে পবিত্র করে নেব, এবং কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে প্রাধান্য দেব, স্থান দেব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। অতঃপর তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছিলে সেসব বিষয়ে আমি তোমাদের মধ্যে ফয়সালা করব। অত্যন্ত ইমপ্রেসিভ আরেকটি আয়াত আজকে আমরা শুনলাম প্রিয় দর্শক। এই আয়াতটাও আগের আয়াতের সাথে খুবই প্রাসঙ্গিক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি তার নির্দেশনার কথা বর্ণনা করছেন, আর আগের আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের নানা ঘটনা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইতিহাস থেকে যা যা ঘটেছে এবং শেষ পর্যন্ত হাওয়ারিদের সাথেও তার যে কথোপকথনটা হয়েছে এবং তাদেরকে যে তিনি ঐক্যবদ্ধ করার জন্য তাদের সাহায্য চেয়েছিলেন সে কথাটা আলোচনা হয়েছে। আর এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের শেষ একটা ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে ঈসাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি খ্রিস্টানদের মধ্যে এবং বনী ইসরায়েলের মধ্যে নানা রকম মতবাদ রয়েছে। তারা কেউ রয়েছেন, তাদের সংখ্যা খুবই কম, যারা তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন এবং তার প্রতি যা কিছু বনী ইসরায়েলের দুষ্ট লোকেরা অপবাদ আরোপ করেছে তারা তাতে বিশ্বাস করেন না। দ্বিতীয় আরেক দল রয়েছে যারা মনে করেন যে তিনি আল্লাহর পুত্র ইত্যাদি। আরেক দল রয়েছে যারা মনে করে যে তিনিই আল্লাহ। মানে একদল আরেক দলের থেকে এক্সট্রিম। তো যাই হোক, আমরা যারা হাওয়ারি ছিলেন আমরা দেখতে পাচ্ছি তারা সুপথে ছিলেন, এছাড়া অন্য সকল খ্রিস্টান তারা ভুল পথে আছে। আর ইহুদিদের মধ্যে যারা আছে তাদের একদল মনে করত যে ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশবিদ্ধ করেছে, এবং তাদের অনুসারী খ্রিস্টানদের মধ্যে একদল মনে করে তাকে ক্রুসিফাইড করা হয়েছে, যেন তারা ক্রুশ চিহ্নটা পবিত্র চিহ্ন হিসেবে ব্যবহার করে, এবং তাদের বিশ্বাস হচ্ছে যে খ্রিস্টানরা এই ক্রুসিফিকেশনের মধ্য দিয়ে পাপ থেকে মুক্ত হয়ে গেছে এবং সেই পাপটা বহন করেছেন স্বয়ং ঈসা আলাইহিস সালাম। ফলে এখনকার খ্রিস্টানরা যা ইচ্ছা তাই করতে পারবে এবং সব পাপটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এভাবে বাতিল আকীদা তাদের মধ্যে রয়েছে, এবং সেই বাতিল আকীদার অপনোদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন তিনি ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ওয়াফাত দিয়েছি। এর অর্থ অনেকেই করেছেন যে আমি তোমাকে আমার কাছে নিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। ওয়াফাতের অর্থে অনেকেই ইখতিলাফ করেছেন। কে বলেছেন প্রকৃত মৃত্যু ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, তারপরে মৃত্যু থেকে তাকে আবার জীবিত করে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। এখানে নানা ধরনের ইখতিলাফ রয়েছে, তবে বিশুদ্ধ কথা হচ্ছে যে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোনো মৃত্যু এখনো দেননি। কারণ আল্লাহ যদি কাউকে একবার মৃত্যু দেন তাকে আর দুনিয়াতে কখনোই প্রত্যাবর্তন করান না। এটা হলো আল্লাহর জাগতিক সিস্টেম, সুন্নাতুল্লাহ ফিল আরদ। ফলে আমরা এখানে এই বক্তব্যগুলোর ক্ষেত্রে সঠিকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আল্লাহ তাআলা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন ওয়ারাফিউকা ইলাইয়া, এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নেওয়াটা তাকে কি তার মৃতদেহে উঠিয়ে নিয়েছেন? না, তাকে জীবিত উঠিয়ে নিয়েছেন। এটাই সকল উলামায়ে কেরামের বক্তব্য এবং এটাই শুদ্ধ। এবং তারপর তিনি বললেন ঈসা আলাইহিস সালামকে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কুফরি থেকে পবিত্র করেছেন এবং কাফিরদের ষড়যন্ত্র থেকে তাকে প্রোটেক্টেড করেছেন। কুফরি কিংবা পাপের কাজে যারা লিপ্ত ছিল সেটা কিন্তু ঈসা আলাইহিস সালামকে স্পর্শ করেনি। অতএব তিনি পাপমুক্ত আল্লাহর নবী ও রাসূল। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথাও বলেছেন, ওয়াজাইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা তোমার অনুসরণ করছে, তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে সে কিতাবকে তারা আঁকড়ে ধরেছে, যে শরিয়াত তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন সেই শরিয়াতের অনুশাসনগুলোকে তারা সঠিকভাবে মেনে চলেছে এবং সত্যিকার দিনদার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, তাদেরকে কাফেরদের উপর কিয়ামত পর্যন্ত
আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এটা মূলত আল্লাহ তাআলা শুধু ঈসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে করেননি, তিনি সব জাতির ব্যাপারে তাই করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও যারা আজকে আল কোরআন এবং আস-সুন্নাহর সঠিক অনুসারী এবং ইসলামী অনুশাসনের সঠিক প্র্যাকটিসকারী, যারা ইসলামী শরিয়ার সত্যিকারের মুত্তাবে এবং অনুগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া সবার উপর প্রাধান্য দিবেন। মুমিনের কখনো পরীক্ষা আসে, মুসিবত আসে, মনে রাখবেন এগুলো আযাব নয়, এগুলো পরীক্ষা। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ পরীক্ষা করে থাকেন। অতএব পরীক্ষা করার মানে এটা নয় যে আল্লাহ তাআলা তাদেরকে দাবিয়ে রেখেছেন, হীন করেছেন, অপমান করেছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এভাবে পরীক্ষা করে, তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে আখিরাতে তাদেরকে মহাপুরস্কৃত করবেন এবং কাফেরদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণাটাও এখানে দিলেন, তুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে আমার কাছে তোমাদেরকে সবাইকে ফিরে আসতে হবে। এবং তারপর তিনি সবার মধ্যে যে বিচার ফয়সালা করবেন সেটা তিনি উল্লেখ করলেন, ফাআহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দেবো। এখন তোমরা কোনো কিছু নিয়ে আলোচনা করো, যা করো, তোমাদের প্রত্যেকটা কথা কাজের একটা ফলাফল থাকবে এবং সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফয়সালা করবেন। এই ফয়সালাটা হতে পারে যে মানুষ যেটা নিয়ে আজকে ঝগড়া করছে এর মধ্যে হকটা কি জানতে পারছে না, অথবা হকটা সে হাইড করছে, গোপন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে হকটাকে জাহির করে দেবেন। সেদিন কোনো বাতিলই হক হিসাবে আর গৃহীত হবে না, সকল বাতিল চিহ্নিত হয়ে যাবে এবং সকল হক এবং সত্য চিহ্নিত হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, বিভিন্ন হুকুম আহকামের ব্যাপারে মানুষ যত মতভেদই করুক না কেন, আল্লাহ সেদিন সত্যটা তাদের সামনে উন্মোচিত করে দেবেন। দ্বিতীয় যে ফয়সালাটা করবেন সেটা হচ্ছে মানুষের আমলের ফয়সালা। প্রত্যেকের কাজের একটা বিচার তিনি করবেন। মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার রিওয়ার্ড এবং সওয়াব সে পাবে, মানুষ যদি খারাপ কাজ করে তার পানিশমেন্ট এবং শাস্তি সে পাবে। এমনটি তো আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে বলেছেন, অসংখ্য আয়াত রয়েছে। সেই সূরাতুল জিলজালের মধ্যে দুটো শেষ আয়াতের কথা আপনারা জানেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে দাররা বা অ্যাটম পরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখবে মানে তার ফলাফল সে পাবে, এবং যে অ্যাটম পরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখবে, তাকে দেখানো হবে, এই দেখো, এই হচ্ছে তোমার ভালো কাজ, এই হচ্ছে তোমার খারাপ কাজ। এবং সেগুলোকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন। আজকে আমরা ঝগড়া করি কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, আসলে এটার অথরিটি আল্লাহ। আমাদের ঝগড়া আমাদের কোনো কাজে আসবে না। আমাদের যেটা করণীয় সেটা হলো আল্লাহর দ্বীনকে অনুসরণ করা, আল্লাহর নবীকে অনুসরণ করা, কোরআন সুন্নাহর ইত্তেবা করা। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত তার কাছে উঠিয়ে নিয়েছেন। কোরআনের এই আয়াতটা হলো তার অত্যন্ত শক্তিশালী দলিল। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাপ, পঙ্কিলতা, কুফরি, শিরক থেকে পবিত্র রেখেছেন। তৃতীয় শিক্ষা হচ্ছে যারা কুফরির মধ্যে ছিল, খারাপ মানুষ ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে কখনোই কলুষিত করতে পারেনি। চতুর্থ শিক্ষা হচ্ছে ঈসা আলাইহিস সালামের যারা সত্যিকারের অনুসারী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে তিনি প্রাধান্য দিবেন এবং তাদেরকে মর্যাদাও দেবেন। পঞ্চম শিক্ষাটা হচ্ছে আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং সর্বশেষ আজকে যে শিক্ষাটা আমরা এখানে পেলাম সেটি হচ্ছে আল্লাহর ফয়সালা এবং বিচার আখিরাতে হবে, ফলে আমাদের প্রত্যেকেরই উচিত তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।